একদম কম খরচে ক্রিম ছাড়া আইসক্রিম রেসিপি বানিয়ে দেখাবো। কীভাবে বানালাম পাকা আম দিয়ে এই মজাদার আইসক্রিম রেসিপি। চলে যাই। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আশাস কিচেন অ্যান্ড ব্লগ। চলে আসলাম তোমাদের সাথে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি নিয়ে। আজকে আমি কোনো ক্রিম ব্যবহার করব না, ক্রিম ছাড়াই আমি এই মজাদার আইসক্রিমের রেসিপিটা তৈরি করে দেখাবো তোমাদের। কীভাবে লাগবে, কী কী উপকরণ লাগবে সব কিছু দেখাবো। আর এখন যেহেতু আমের সিজন, আম সবার ঘরে ঘরেই আছে। আমরা চাইলে যে কোনো সময়ই এই আমের আইসক্রিমটা বানিয়ে রাখতে পারি ঘরে। প্রচণ্ড গরমে আমাদের কিন্তু আম খেতে ভালোই লাগে। আর আম খেতে কার না ভালো লাগে, সবারই অনেক পছন্দ। আম একটা এরকমই ফল। আমার ঘরে তো সবাই অনেক পছন্দ করে খায়, আমার বাচ্চারা, আমি, তোমার ভাইয়া, সবাই মিলে অনেক পছন্দ করে খাই আমরা এই আমটা। এখন আমটা কেটে নিব। কথা বলতে বলতে এখন আমটাও কেটে নিব, কারণ আমার আমটা অবশ্যই লাগবে। আর একটা কালার সুন্দর, আমটা একদম ফ্রেশ ছিল। দেখো আমি কেটে নিচ্ছি চাকুর সাহায্যে। তোমরা চাইলে বটি দিয়েও করে নিতে পারো। আমার কাছে ভালো লাগছে তাই একটু কেটে নিলাম চাকু দিয়ে। আর এই গরমে আম খেতে কলিজা ঠান্ডা হয়ে যাবে। যারা আমার মতন আম পছন্দ করো, আর বিশেষ করে গরমে আইসক্রিম খেতে পছন্দ করো, তাদের জন্য এই রেসিপিটা বিশেষ করে। আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমরা এই মজাদার আমের আইসক্রিমটা বানিয়ে নিতে পারবো। এখন দেখো আমি কেটে নিচ্ছি সুন্দর করে। যেহেতু ভিডিও বানাচ্ছি, একটু হালকা পাতলা ডেকোরেশন করতেই হয়, তাই একটু ডেকোরেশন করে নিচ্ছি যাতে আমার ভিডিওটা একটু সুন্দর লাগে, দেখতেও ভালো লাগবে। তাই যাই হোক করে নিচ্ছি সব কিছু রেডি। আর এটা কিন্তু রাতের বেলা ছিল। অনেক রাত্রের বেলায় আমি ভিডিওটা বানিয়েছি তোমার সাথে শেয়ার করব বলে। আর এখন আমার আরও কী কী প্রয়োজন হবে, তার মধ্যে এই যে পাউরুটিটা অবশ্যই আমার দরকার হবে এই আইসক্রিমে। আমি এই আইসক্রিমের ভিতরে পাউরুটিটা ব্যবহার করব। এখানে আমার চুলার কোনো কাজ নেই, কারণ আমি চুলায় যাব না। তোমরা চাইলে চুলায়ও এটা দুধটা জাল দিয়ে নিতে পারো, কিন্তু আমি করব না। আমার দুধটা জাল করাই ছিল অলরেডি। আমি তাই আর এই ঝামেলা করলাম না। একদম ঝামেলা ছাড়া এই মজাদার আইসক্রিমটা আমি শেয়ার করব। এই চারপাশ একদম কিনারগুলো ছুটিয়ে নিয়ে আমি সুন্দর করে, দেখো সাইড কিনারগুলো আলাদা করে নিব। এত নরম ছিল রুটিটা, মনে করো কাটতে পারতেছিলাম না, কাটার আগে ছিঁড়ে দিয়েছে, তাই হাত দিয়ে ছিঁড়ে নিলাম। যাই হোক ছিঁড়ে নিচ্ছি সবগুলো রুটি এভাবেই। এই দেখো রুটিগুলো আমার ছেঁড়া হয়ে গেছে। এখানে আম আমি টুকরো করে নিয়েছি, এক বাটি আম উঁচু করে নিয়েছি, আর চিনি নিয়েছি পরিমাণ মতন। যেহেতু আমার এগুলো সব কিছু লাগবে, তাই এগুলো সব কিছু গুছিয়ে সামনে নিয়ে আসলাম। এখন আমি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু গুছাচ্ছি আর তোমাদের সাথে ভিডিও করে দেখাচ্ছি। এই দেখো একদম ঘন পিওর দুধ। এটার ভিতরে আমি কোনো বাটার ব্যবহার করব না, কারণ একদম এটা হলো খাঁটি গরুর দুধ। এটার ভিতরে আমি জাল করে রেখে দিয়েছিলাম ফ্রিজে। আমাদের গ্রাম থেকে নিয়ে আসছিল আমার আম্মু, সেই দুধটাই আমি ফ্রিজে রাখা ছিল। এটার ভিতরে কিন্তু বাটার ক্রিম কোনো কিছু উঠানো হয়নি, তাই এটা একদম পিওর দুধটা ছিল। দুধটা আধা কেজি দুধ ঘন করে জাল দেওয়া ছিল, সে আধা কেজি দুধ নিয়ে নিলাম। আর এখানে আমি চিনি অ্যাড করে দেব। দেখো আমি পাউরুটিটা কিন্তু দুধের সাথে মিলিয়ে দিচ্ছি, নরম করে নিচ্ছি। এভাবে করে নিলেও হবে। আর তোমরা যদি চাও যে না এভাবে দিবে না পাউরুটিটা, তাহলে তোমরা চাইলে করেও নিতে পারো, চুলায় জাল বসিয়ে দুধের সাথে জাল করে নিতে পারো। কিন্তু আমি ওই ঝামেলায় যাব না, তাই এই জন্য শর্টকাটে আমি এইভাবে এই আইসক্রিমটা বানালাম একমাত্র ক্রিম ছাড়া। কারণ সবাই তো হুইপ ক্রিম দিয়ে বানায়, আমি হুইপ ক্রিম ছাড়াই আজকে তোমাদের সাথে আইসক্রিম বানিয়ে দেখাবো। আইসক্রিমটা কিন্তু অনেক মজা হয়, এভাবে বানিয়ে একবার হলেও ট্রাই করবে। দেখো আমগুলো আমি সব নিয়ে নিয়েছি। এখন আমি পাউরুটির সাথে একটু মিলিয়ে করে নিব, ব্লেন্ডার করে নিব। একটা ক্রিম তৈরি করে নেব, একটু সময় লাগবে। যাই হোক যতক্ষণ লাগবো, যে পর্যন্ত আমার ক্রিমি ভাবটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমি করে নিব। দেখো একদম হয়ে গেছে এখন আমার ক্লিয়ার। আর এখন আমি এই যে যেই বাটিটার ভিতরে, এটা আইসক্রিমের একটা বাটি, তোমরা চাইলে কাচের বাটি বা কাচের মোল্ড যে কোনো বাটিতে নিয়ে নিতে পারো। আমার কাছে এরকম আইসক্রিমের বক্স ছিল, যাতে কোনো বাতাস না বের হয়, না বাতাস ঢুকতে পারে, কোনো গন্ধ না আসে, সেই রকম বক্সটা ছিল। এটা একটা আইসক্রিমের বাটি ছিল, সেই আইসক্রিমের বাটিতে আমি একদম কত সুন্দর হয়েছে কনসিস্টেন্সিটা। আর এই দেখো এখন আমি ঢেলে নিব। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবে।
কারণ ভিডিও বানাই কথা মানুষ মাত্রই ভুল, কথার মাঝেই ভুল হতেই পারে। এখন আইসক্রিমটা ঢেলে নিব এই বাটির ভিতরে। এটা কিন্তু আমার অনেক সময় লাগবে, কারণ এই আইসক্রিমটা যখন আমি বানায় ফ্রিজে রাখবো 8 থেকে 10 ঘন্টা আমার এটা বরফ হতে লাগবে। যদি বরফ না করি তাহলে কিন্তু এই আইসক্রিমের টেস্টটা আসবে না। যাই হোক, এই যে আইসক্রিমটুকু ঢেলে নিলাম, সবটুকু আইসক্রিম হাত দিয়ে কেচে দিচ্ছি যাতে আমার ব্যাটারটা কোথাও একটু লেগে না থাকে, তাই সবটুকু ঢেলে দিলাম। এই গরমে আইসক্রিম খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আর এই দেখো, এখন আমি একটু আরেকটা বাটিতে আমি একটু আম কেটে রেখে দিয়েছিলাম আলাদা করে, সেই আমগুলো একটু উপর থেকে দিচ্ছি ডেকোরেশনের জন্য। তোমরা ডেকোরেশনে আরও অন্য কিছু ব্যবহার করতে পারো, যেমন ফ্রুটগুলো, অন্য ফল দিতে পারো, তারপরে একটু ডেকোরেশন করতে পারো। যে কিছুই থাকে, অনেক সময় তোমরা কেক বানাও, কেকের ভিতরে ডেকোরেশন করো, ওইগুলো থাকতে পারে তোমাদের ঘরে, বাদাম দিতে পারো, যেভাবে করো। যাই হোক, আমি ওগুলো কিছু দিব না, কারণ যেহেতু আমি আমের আইসক্রিম বানিয়েছি, এই কারণে শুধু আমি আমই দিলাম, আমি ব্যবহার করবো, আমের ভিতরে অন্য কিছু আর দিব না। যাই হোক, দেখো আমার কিন্তু প্রায় সাজানো হয়ে আসছে আইসক্রিমটা। আমার প্রায় সাজানো শেষ পর্যায়ে আমি এখন এই বাটিটা সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখো, এটা কিন্তু আমার একদম ভালো এইভাবে থাকবে। এটা 8-9 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এটা হলো সকালবেলা যখন আমার মেয়ে আসছে স্কুল থেকে, আমাকে বলছে আম্মু আইসক্রিম খাবো, সেই আইসক্রিমটাই তোমাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। আমি আইসক্রিমটা কীভাবে উঠালাম, আর আইসক্রিমটা দেখো কত সুন্দর হয়েছে, একদম বরফ হয়ে গেছিলো। আর আরেকটু আগে হয়তো তোমরা চাইলে আইসক্রিম যখন তোমরা বের করবা তখন কি করবে, 10-15 মিনিটের জন্য আগে থাকতে একটু বের করে রাখবে, তাহলে আইসক্রিমটা তুলতে তোমাদের অনেক সুবিধা হবে। আমার একটু কষ্ট হয়ে গেছিলো, কারণ আমি ফ্রিজ থেকে উঠিয়ে আমি এই আইসক্রিমটা বাটিতে বাড়তেছিলাম, তাই তোমাদের আমার সুবিধার জন্য বলে দিলাম। তোমরা একটু যখন আইসক্রিমটা বাড়বে তখন 10-15 মিনিট আগে বের করে রাখলে একটু নরম নরম হবে, তাহলে সুবিধা হবে। আমি তো এটা ঘরে বানিয়েছি, এমনি আইসক্রিমও কিন্তু সাথে সাথে করা যায় না, বের করা যায় না। এই দেখো আমার আইসক্রিমটা এক বাটিতে ঢালা হয়ে গেল, এখন আরেক বাটিতে। আর আমার কাছে ওই চামিচটা ছিল না, যে চামিচটা দিয়ে গোল গোল করে দেওয়া যায় সুন্দর করে, তাও আমি চেষ্টা করেছি যেভাবে পারছি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। আর আমার আইসক্রিমটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও দারুণ হয়েছিল, সেই স্বাদ। আমি যেভাবে বানালাম তোমরা যদি আমার মতন ফলো করো, আমি যেভাবে করলাম, তাহলে আমার মতনই সুন্দর হবে, মজা হবে খেতে। আমার ঘরে তো সবাই পছন্দ করেছে, তোমার ভাইয়া ফার্স্টে মনে করেছে ভালো হয়নি। আরেকটা জিনিস অ্যাড করেছি, তা হলো গুঁড়া দুধটা দেখানো হয়নি, এখন বলে দিলাম। ক্রিম দিইনি কিন্তু, আর চাইলে তোমরা একটু গুঁড়া দুধ আর বাটারও ইউজ করতে পারো, বাটারটা দিলেও আরেকটা টেস্ট আসে। যাই হোক, বলে দিলাম সব। আজকে আমি ক্রিম ছাড়াই তোমাদের সাথে আইসক্রিম বানিয়ে দেখালাম, সেটাই শেয়ার করলাম। আর দেখো আইসক্রিমটা প্রায় আমার সাজানো হয়ে আসছে, আমি একটু আম দিয়ে দিচ্ছি উপর থেকে দেখতে। আর যদি তোমরা চা আর একটু ডেকোরেশন করতে, তাহলে কাঁচা আম আলাদা করে রেখে দিবে ফ্রিজে নর্মালে, সেটা উপর দিয়ে দিলে একটা টাটকা টাটকা ভাব আসবে, সুন্দর লাগবে দেখতে, ডেকোরেশনটাও দেখতে ভালো লাগবে। কথা বলতে বলতে দেখো ভিডিওর কিন্তু শেষ পর্যায়ে একদম চলে আসছি। একটা ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয়, আর আমার চ্যানেলটা নিয়ে এখনও আমি অনেক কষ্টে আছি। আমার চ্যানেলটা এখন পর্যন্ত ঠিক হয়নি, তাও আমি তোমাদের সাথে প্রতিনিয়ত এই ভিডিও দিচ্ছি। দেখো আমার আমের আইসক্রিম একদম রেডি, ক্রিম ছাড়া। আইসক্রিমটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।